আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের দিনটি খুবই সুন্দর লাগছে। প্রচুর বাতাস বইছে আর আমার পিছনের এই ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর, মানে অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড, নিম গাছ আর টোটালটাই ছায়া ভরা। খুবই ভালো লাগে আমার এখানে বসে থাকতে, বিশুদ্ধ অক্সিজেন পাই। তো আজকে আমি আল আমিন মিশনে যারা যারা এইবারে ক্লাস 5 থেকে 9 পর্যন্ত পরীক্ষা দিতে চাইছো, তোমাদের বাবাদের বা তোমাদের জিজ্ঞাসা কতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব। তো এখানে আমি টোটালি মোট 21টা-22টা প্রশ্ন কালেক্ট করেছি এবং এই 21-22টা প্রশ্নের উত্তর দেওয়া একটা ভিডিওতে বেশ লম্বা চওড়া হবে বলে আমি এটাকে দুটো ভাগে ভেঙে নিয়েছি। মানে 9টা বা 11টা বা 10-10টা করে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক আল আমিন মিশনের ব্যাপারে জিজ্ঞাসা অনেকগুলো প্রশ্নের উত্তর ওয়ান বাই ওয়ান। একদম প্রথমে, ক্লাস 5 এর জন্য কি পার্টিকুলার কোনো বই আল আমিন মিশন কি রিলিজ করে যে বই পড়ে আল আমিন মিশনে ভর্তি হওয়া যায়? না, অ্যাকচুয়ালি আল আমিন মিশন পার্টিকুলারলি কোনো রকম বই রিলিজ করে না আমার মতে বা আমার জানা মতে। এর জন্য আপনাকে আল আমিন মিশন যে উক্ত সিলেবাস দিয়ে দেয় সেই সিলেবাস ধরে ধরে আপনাকে পড়তে হবে, আপনার ছেলেকে পড়াতে হবে, তাহলে সে কিন্তু ক্র্যাক করতে পারবে। এর জন্য আল আমিন মিশন ক্লাস 5 বা অন্য কোনো ক্লাসের জন্য নির্দিষ্ট কোনো বই, প্র্যাকটিস বই রিলিজ করে না। সো আপনাকে টেক্সট বই অনুসারে বা সিলেবাস অনুসারে ধরে ধরে পড়াতে হবে আপনার ছেলেকে। 2 নম্বর প্রশ্ন, বজবজ ক্যাম্পাসটা কোথায়? আহ, গতকালকে বাড়ি ফিরেছি বজবজ ক্যাম্পাস থেকে। তো বজবজ ক্যাম্পাসটা হচ্ছে সাউথ 24 পরগনা অর্থাৎ দক্ষিণ 24 পরগনাতে। এটি বিড়লা মোড় রয়েছে, সরাসরি শিয়ালদা থেকে আপনাকে যেতে হবে বজবজগামী ট্রেনে। সেখান থেকে বজবজে নামতে হবে, তারপর সেখান থেকে চৌরিয়াল হয়ে বিড়লা মোড় এবং ওখানেই বজবজ ক্যাম্পাসটি অবস্থিত। ক্লাস 5 এর ভালো গার্লস ক্যাম্পাস কোনটা? 3 নম্বর প্রশ্ন, ক্লাস 5 এর ভালো গার্লস ক্যাম্পাস কোনটা? দেখুন, অনেকে ভাবে যে এই ক্যাম্পাসটা ভালো, এই ক্যাম্পাসটা ভালো। ঠিক আছে, কিন্তু ভালো মন্দ ব্যাপারটা টোটালি ডিপেন্ডস করে কিন্তু আপনার সন্তানের উপরে। ধরুন, আপনি মনে করলেন একটি ভালো ব্রাঞ্চ এবং সেই ব্রাঞ্চে আপনার মেয়েকে ভর্তি করালেন, কিন্তু সেই মেয়ে আপনার সেই ব্রাঞ্চে সার্ভাইভ করতে পারলো না বা মানিয়ে নিতে পারলো না বা পড়াশোনা ঠিকঠাক করলো না, তাহলে কি আপনার মেয়ে সেখানে কি ভালো রেজাল্ট করতে পারবে? অবভিয়াসলি না। আবার আপনার মেয়েকে এমন একটা ব্রাঞ্চে ভর্তি করলেন, আপনার মনে হয়েছে যেন সেই ব্রাঞ্চটা ভালো না, কিন্তু সেখান থেকে খুব ভালো রেজাল্ট করলো, তাহলে আপনি কি ভেবেছিলেন যে এখান থেকে ভালো রেজাল্ট হবে? অ্যাকচুয়ালি ব্রাঞ্চ ভালো মন্দ এটা আমি মনে করি না। ভালো মন্দ ব্রাঞ্চ ইট টোটালি ডিপেন্ডস অন ইয়োর চাইল্ড, আপনার ছেলে বা সন্তানের উপরে। ভালো যদি পড়াশোনা করে তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, যে কোনো ব্রাঞ্চ ইজ ওয়েল। তারপরে রয়েছে মেমারি থেকে খলতপুর ব্রাঞ্চে ট্রান্সফার করব কিভাবে, এটি কি সম্ভব? ইজ ইট পসিবল? দেখুন, আহ, যদি আপনার প্রচন্ড অসুবিধা হয়, বা অনেক রকম শারীরিক সমস্যা বা অনেক রকম প্রবলেম যদি থেকে থাকে, তাহলে ব্রাঞ্চ চেঞ্জ করার সুযোগ আছে। তো অনেক ক্ষেত্রে অনেকের প্রবলেম থাকে না, তবুও তারা ব্রাঞ্চ চেঞ্জ করতে যায়। তো সেক্ষেত্রে বলে রাখি, ব্রাঞ্চ চেঞ্জ করতে হলে অনেক সমস্যা হয়। ব্রাঞ্চ চেঞ্জ করতে হলে আপনাকে মেন ক্যাম্পাস যেতে হবে, মেন ক্যাম্পাস যেতে অ্যাপ্লিকেশন লিখতে হবে। অ্যাপ্লিকেশন লেখার পর ওনারা যদি পারমিশন দেন তবে ব্রাঞ্চ চেঞ্জ করা যায়। তবে এর জন্য আপনাকে যেতে হবে কোথায়? এর জন্য যেতে হবে খলতপুর মেন ব্রাঞ্চে। সেখানে গিয়ে আপনার যে ব্রাঞ্চে এখন পড়ছে সেই ব্রাঞ্চের যে ফিস ক্যাটাগরি রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হতে পারে। ব্রাঞ্চ চেঞ্জ করলে ফিস ক্যাটাগরি চেঞ্জ হতে পারে এবং নানান বিষয় বিবেচনা করে ব্রাঞ্চ চেঞ্জ করা যায়। বাট ইট টোটালি ডিপেন্ডস অন মেন ক্যাম্পাস আর মেন ক্যাম্পাসের অথরিটির উপরে। ক্লাস 5 ড্রপ স্টুডেন্ট কি ভর্তি হওয়া যায় নিটে? হ্যাঁ, যারা যারা ড্রপ স্টুডেন্ট আছে তারাও ভর্তি হতে পারে। আল আমিন মিশনের বিভিন্ন শাখা আছে, আবাসিক কোচিংয়ে তারা কিন্তু ভর্তি হতে পারে। ড্রপ স্টুডেন্ট বলতে গেলে দেখুন, এইবার যারা যারা এবার নিটে পরীক্ষা দিল এবং আশানুরূপ রেজাল্ট করতে পারেনি, যারা 400, যারা 300, 200 নাম্বার পেয়েছে, তাদেরকেও আল আমিন মিশন এবার ভর্তি নিয়েছে। তো এর থেকে বলা যায় ড্রপ স্টুডেন্টরাও আল আমিন মিশনে ভর্তি হতে পারে। ড্রপ স্টুডেন্টদের জন্য আলাদা করে রাখা হয় এমনটা না, সবগুলোকে একসাথে রাখা হয় এবং আলাদা করে তাদেরকে কিন্তু প্রিপারেশন নেওয়া হয়। খলতপুরে ইংলিশ মিডিয়াম ক্যাম্পাস আছে? খলতপুর এটা কিন্তু বাংলা মিডিয়াম ক্যাম্পাস। খলতপুরে কোনো রকম ইংলিশ মিডিয়াম ক্যাম্পাস নেই, এটা টোটালি বাংলা মিডিয়াম ক্যাম্পাস। সো খলতপুর খড়গপুরে আছে। খড়গপুর হচ্ছে আল আমিন মিশনের আরো একটা ক্যাম্পাস রয়েছে ইংলিশ মিডিয়াম, এটা সব থেকে পুরাতন ইংলিশ মিডিয়াম ক্যাম্পাস। এবং
খলতপুর যেটা রয়েছে হাওড়া উদয়নারায়ণপুরে, ডি ভুরসুট উদয়নারায়ণপুর, সেখানে মেইন ক্যাম্পাস, কিন্তু সেখানে কোনো ইংলিশ মিডিয়াম ব্রাঞ্চ নেই। হিন্দু স্টুডেন্টস কি আলামিন মিশনে অ্যালাউ করে? সরি, it totally for Muslim community students, so Hindu students are not allowed in the আলামিন মিশন। শুধু হিন্দু না, অন্যান্য যে কমিউনিটির স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু অ্যালাউ হয় না, এটা শুধুমাত্র মুসলিম কমিউনিটির জন্য। আলামিন মিশনের অ্যাড্রেসটা কোথায়? আলামিন মিশনের অ্যাড্রেস কোথায়? আলামিন মিশন পশ্চিমবঙ্গে সব মিলিয়ে প্রায় ৮০-টির কাছাকাছি ব্রাঞ্চ আছে। ক্লাস 5 থেকে একদম 0 থেকে শুরু করে নিট পর্যন্ত সব রকমের ব্রাঞ্চ রয়েছে। সেহেতু আলামিন মিশন যদি বলা যায় কোথায় আছে, তাহলে এর উত্তর কি হবে? আলামিন মিশন ৮০ জায়গায় আছে এবং ৮০ জায়গা হবে তার অ্যাড্রেস। আলামিন মিশনের মেইন ক্যাম্পাস হচ্ছে খলতপুর, এবং আলামিন মিশনের বাকি যে জায়গাগুলো রয়েছে সবগুলো কিন্তু আলাদা আলাদা জায়গাতে রয়েছে। যেমন বজবজে রয়েছে, মোহাম্মদপুরে রয়েছে, সালারে রয়েছে, নওদাতে রয়েছে, হরিয়ারপাড়াতে রয়েছে। এরকম ভাবে আলামিন মিশনের বিভিন্ন বিভিন্ন ক্যাম্পাস বিভিন্ন বিভিন্ন জায়গাতে রয়েছে। সো আলামিন মিশনের অ্যাড্রেস ৮০টা হলে ৮০ জায়গায় হবে অ্যাড্রেস। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সেট যদি পাওয়া যায়, আলামিন মিশন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সেট একদম রিলিজ করে না। এমনকি যারা যারা স্টুডেন্ট, যারা যারা টিচার হয় তাদেরকেও কোনোরকমভাবে আলামিন মিশনের কোয়েশ্চেন দেখতে দেওয়া হয় না। তো সেক্ষেত্রে আলামিন মিশন কোনোরকম প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন লিক বা রিলিজ করে না। তো সিলেবাস অনুযায়ী যদি কেউ পড়ে তো সেক্ষেত্রে সে কিন্তু পাশ করতে পারবে। 10 নম্বর, ফর্ম ফিল আপের ডেট কবে বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামে? বাংলা মিডিয়ামে আগামী মাসে 10 তারিখ থেকে ফর্ম দেওয়ার কথা আছে। আগামী মাসে 10 তারিখ থেকে অনলাইনে ফর্ম বেরোলেই আমি জানিয়ে দেবো, এবং ফর্ম কিভাবে পূরণ করতে হবে, তার প্রসিডিওর কি, অল ডিটেলস থাকবে। এর জন্য কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যোগাযোগ রাখবেন আমার সাথে। বাকি যে প্রসেসগুলো আছে সবগুলো আমি বলে দেবো। বাংলা মিডিয়ামে ফর্ম ফিল আপ বললাম আগামী মাসে 10 তারিখ থেকে, এবং এই মাসে 10 তারিখ থেকে, এই মাসের জুলাই মাসের 10 তারিখ থেকে। এবং ইংলিশ মিডিয়ামের ফর্ম রিলিজ হয় গত বছর হয়েছিল ডিসেম্বর মাসের শেষের দিকে, নভেম্বরের শেষের দিকে, 25 তারিখের দিকে। তো নভেম্বর ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু ইংলিশ মিডিয়ামের ফর্মটা পাওয়া যায়। তো এই ছিল আলামিন মিশনে বাছাই করা 10টি প্রশ্নের উত্তর। আরও যদি কোনো রকম প্রশ্নের উত্তর আপনাদের জানা থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, সেগুলোর অ্যান্সার দেবেন ইনশাআল্লাহ। সো ভিডিও এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন। কোনো রকম অসুবিধা বা কোনো রকম প্রশ্ন যদি জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সো এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন। আর কোনো রকম অসুবিধা হলে অবশ্যই যোগাযোগ রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন।